দরকার নেই। আমি সবাইকে হাত জোর করে বলি, রাজনীতির কথা বলেন, আমাকে 1000 বার সমালোচনা করেন, আমার ভুল ধরাইয়া দেন, কিন্তু আমার মা বাপ 14 পুরুষ তুল্যা এই ধরনের গালাগালি করেন না, যাতে মানুষ মনে করে রাজনীতি হলো এই শ্রেণীর লোকের দিক থেকে। কিন্তু জামাত বারে বারে চিন্তার দিক থেকে তারা ভুল করে আসছে। এক নম্বর হলো, তারা ইসলামী দল করছিল 1941 সনের 26শে আগস্ট। তাদের নাম মানে দলের প্রতিষ্ঠাতার নাম ছিল মৌলানা আবুল আলা মওদুদী। সেই আবুল আলা মওদুদী 41 সনের দল করে কিন্তু 47 সনের পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামকে তারা সমর্থন করে নাই। স্বাধীনতা আবার তারা পাকিস্তান যখন হয়ে গেল, মওদুদী আবার হায়দ্রাবাদ থেকে চলে গেল ওতে, করাচিতে বা পাকিস্তানে চলে গেল। সেইখানে গিয়ে আবার আন্দোলন লাগাইলো, তার ফাঁসির ওয়ারেন্ট হইল, ওই যে বেলুচিস্তানে ইত্যাদি ইত্যাদি হইল। এই রাজনীতিটা করছে। পাকিস্তানের 23 বছরের যে রাজনীতি রেকর্ড, তার পরিণতিতে 1971 সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তারা বিরোধী অংশগ্রহণ করছে। তারা আলবদর রাজাকার, আল শামস দালাল ইত্যাদি হিসাবে, এবং তাদের যে মূল নেতা ছিল জনাব গোলাম আজম সাহেব, এরা যাদের হয়েছে এরা কেউ আলবদর রাজাকার, কেউ ছিল দালাল, তাদের নাগরিকত্ব পর্যন্ত বাতিল হয়ে ইত্যাদি ইত্যাদি তো আছে। আমি অত বেশি বলতে চাই না, কারণ এটা 54 বছর আগের ব্যাপার। আমি মনে করছিলাম এখন যারা আছেন তারা বোধহয় এটা থেকে শিক্ষা নিয়ে 5ই আগস্টের পরে বা আগে ওই যে বিএনপির সাথে মিলমাল করে বিএনপির ডানান নিচে রয়েছে। বিএনপির ডানান নিচে 91 সন থেকে আশ্রয় নিছে, মধ্যে আবার কিছু বিট্রে করছে। 96 সনে শেখ হাসিনার সাথে গেছে তত্ত্বাবধায়ক সরকার, আবার 2001 সনে এসে খালেদা জিয়ার সাথে এসে ইলেকশন করে 2 জন মন্ত্রী হয়েছে ইত্যাদি ইত্যাদি। আবার 2008 সনে এসে যখন গলায় ফাঁসির রজ্জু ঝুলছে, তখন সব এসে খালেদা জিয়ার শাড়ির আঁচলের নিচে এসে সন্তানের মতো আশ্রয় নিছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো কারণে বিরোধী দলের নেত্রী হিসাবে তাদেরকে আশ্রয় দিয়ে বাঁচাইছে। এরপরে তাদেরকে মার্কা দিছে, বিএনপির মার্কা, নিজের মার্কা নাই, দলের নাম নাই, 18 সনে মার্কা দিছে। সমস্ত ইলেকশনে মার্কা দিয়ে তাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করছে। কিন্তু সেটা কি বিএনপির ভুল ছিল? ভুল শুদ্ধটা আমি পরে আসতেছি, কিন্তু কয়লা ধুইলেও ময়লা ছাড়ে না। বিএনপিতে এই ব্যাপারে খুব ঐক্যমত কোনো সময়ই ছিল না, জামাতকে সবকিছু দেওয়া দেওয়া, কিন্তু দিছে। কয়লা ধুইলেও 5ই আগস্টে এসে যখন দেখছে যে না না আমাদের গায়ে তো একটু শক্তি আছে, এখন খালেদা জিয়াকে, তারেক রহমানকে, এদেরকে যদি আমরা ছায়া না দিলেও আমরা নিজেরাই ক্ষমতা দখল করতে পারি, কারণ আমাদের সামনে আইসা পড়ছে মেজর জেনারেল ওয়াকার বইলা ফেলছে আমাদের নামটা 1 নম্বরে 5ই আগস্টে। এইটুক শুনেই পুলকিত হয়ে গেছে, এইটুক শুনেই যে আমাদের নাম বলে ফেলছে। আর কিছু ছেলে পেলে এরা সব হইলো 1 বৃন্তে 2টি ফুল বলা হয়, আমি বলি 1 বৃন্তে 5টি ফুল। সব জামাতের ছেলে পেলেরা, এবি পার্টি বলেন, হিজবুত তাহারির বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, যা আছে সব তারা এক। তাদের রসুনের কুয়া কিন্তু তারা এক জায়গাতে, তার নাম হলো জামাত। সেই অন্ধকারের শক্তি জামাত যখন মনে করছে বিএনপিকে ছাড়া আমরা ক্ষমতায় যাইতে পারবো, তখনই বলছে 71 মানি না। ওই যে তাদের 71-এর যে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি, এই গ্লানিটা তারা এখন পর্যন্ত ভুলতে পারে নাই। ভুলতে না পারে তাদের উচিত ছিল 71-এর ব্যাপারে সরি বলা আর নিজেদেরকে সংশোধন করে এখন পলিটিক্স করা। এটা যখন তখন তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা শুরু করলো। আর মুক্তিযুদ্ধের যখন বিরোধিতা শুরু করলো তারা, আর কেউ না বললো বিএনপিতে যতটুকু মুক্তিযুদ্ধ আছে, বিএনপির যে প্রতিষ্ঠাতার নাম হলো জিয়াউর রহমান, তাকে বলা হয় মেজর জিয়া। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে, তারপরে বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান তো মেজর জিয়া, তো মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করছে, সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করছে, তার নামে ব্রিগেড হয়েছে। মুক্তিযুদ্ধের যে সেন্সটা সবটা তো বিএনপির মধ্যে।